বেহুলা দীপশিতেরা আজকের বাঙালি কমিউনিস্ট। গতকাল রাত্রে শুতে যাওয়ার আগে ইউটিউবে সহজ কথা চ্যানেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্টারভিউ দেখলাম। কিছুদিন আগেই বেরিয়েছিল। সিপিএমের দীপশিতা ধরের একটা ইন্টারভিউ দেখলাম। তো সেই ইন্টারভিউটা দেখার পর শুয়ে পড়েছিলাম। তো সকালে উঠে ভাবলাম যে আমাকে ইদানিং আমার পরিচিত কিছু ব্যক্তি, তাদের মধ্যে কলেজের এক বন্ধুও আছে, যে একদম মানে ঘোর সিপিএম, কিন্তু গাঁট নয়। তো সেরকম কিছু কিছু ব্যক্তি বলেছিল যে সে বলেনি যদিও, সুইজারল্যান্ডে একজন দুজন বলেছিল যে সিপিএমের যে সমস্যাটা এই মুহূর্তে, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। আমি করতে চাইনি, তার কারণ সিপিএমের বেশিরভাগ সমর্থক আমি দেখেছি তার একটু গাঁট প্রকৃতি, যেটা নিয়ে রাহুলেরও একটা আফসোস ছিল। আমার বন্ধু, যে কলেজের বন্ধু, তারও একটা আফসোস আছে যে গাঁট। এবং সুইজারল্যান্ডের এক ব্যক্তি যে আমায় কয়েকদিন আগেই বললো এরকম একটা আলোচনা করতে, সেও বলল যে তার বেশ কিছু পুরনো বন্ধু আছে যারা ঘোর সিপিএম সমর্থক, কিন্তু একটু বেশি গাঁট। তো সেই জন্য আমার সিপিএম নিয়ে খুব বেশি আলোচনা করার অনুপ্রেরণা পাই না। কেননা আপনার শ্রোতা যদি গাঁট হয়, তো এই আলোচনাটা যে কোনো ব্যক্তির জন্যই, কেননা এটা শুধু সিপিএম সমর্থকদের জন্য নয়। তো দীপশিতা ধর সে কি বললো ইন্টারভিউতে সেটা আপনারা শুনে নেবেন, কিন্তু তার ইন্টারভিউ শুনে আমার মনে হলো যেন বেহুলা বেহুলা লক্ষ্মীধরের মৃতদেহ ভেলায় নিয়ে চলেছিল। তো সেও একটা বোঝা কাঁধে নিয়ে বইছে। সিপিএমের 34 বছরের একটা লেগেসি বোঝা কাঁধে নিয়ে বইছে, যেটা আমার মনে হয় না আরও বইবার প্রয়োজন আছে। কেননা আপনারা যদি দেখেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তার লেখায় সে হিন্দু মহাসভা যেমন ঘোর নিন্দে করেছেন, মুসলিম লীগের ঘোর নিন্দে করেছেন, কেননা এই দুটো পার্টি কমিউনাল পার্টি ছিল। হিন্দু মহাসভা মানে যেটা পরবর্তীকালে আরএসএস হলো। উনি ওনার লেখাতে বারংবার এই দুটো ফোরাম বলুন বা পার্টি বলুন, এদের ঘোর নিন্দে করেছেন। তার সাথে সাথে উনি কিন্তু তখনকার দিনে যে কমিউনিস্টরা ছিল তাদেরও নিন্দে করেছেন। কিন্তু আপনি যদি সুভাষের লেখার শেষের দিকে যান, সুভাষ আবার এটাও লিখেছে যে প্রথম দিকে ও কমিউনিস্টদের একটা ভুল বুঝেছিল। ও ভাবতো কমিউনিস্টরা বোধহয় বিদেশি শক্তি দ্বারা পরিচালিত অ্যান্টি ইন্ডিয়ান, কিন্তু পরবর্তীকালে ওর মনে হয়েছে সুভাষের যে না, এটাও একটা ভুল একটা ধারণা ছিল। ওরা অতটা অ্যান্টি ইন্ডিয়ান নয়, বা অ্যান্টি ইন্ডিয়ান নয় সেটাও সুভাষ কিন্তু স্বীকার করেছে। তো আপনি দেখছেন সুভাষচন্দ্র বোস, তার বৈশিষ্ট্য হচ্ছে সে তার নিজেরই ভুল ধারণাকে খণ্ডন করে দিত। সুভাষচন্দ্র বোস নিজেই লেখার শুরুর দিকে লিখেছেন, আপনি যদি ওর ইন্ডিয়ান পিলগ্রিম বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা পড়েন, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলটা পড়াটা এই জন্য জরুরি যেটা অনেকটা সময় ধরে লেখা, বইটা রচিত। তো বইয়ের শুরুর দিকে উনি লিখেছিলেন যে কমিউনিস্টরা ভারতের ভালো চায় না, যেটা উনি হিন্দু মহাসভা মুসলিম লীগের ক্ষেত্রে লিখেছিলেন, হিন্দু মহাসভার বিরুদ্ধে বিশেষ বিশেষ করে লিখেছিলেন। তো শেষের দিকে গিয়ে উনিই লিখছেন যে না, আমার আবার নতুন করে একটা ভাবনা এসছে, নতুন করে ব্যাপারটা পর্যালোচনা করেছি যে না, কমিউনিস্টরা অ্যান্টি ইন্ডিয়ান নয়, মানে দেশদ্রোহী নয়। তাদের একটা অন্য ভাব ধারণা, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু তাহলে আমরা মূল বিষয়টা কি, সুভাষচন্দ্র বোস সে নিজেই নিজের একটা ভুল ধারণাকে সঠিক, ওটাকে আবার নতুন আঙ্গিকে দেখছে। কিন্তু দীপশিতা দেখলাম, বা দীপশিতা ধরকে এক্ষেত্রে আমি দেখলাম যে ইংরেজিটা যে তুলে দিয়েছিল ক্লাস 1 থেকে, সেইটার একটা ডিফেন্ড করলো শুরুর দিকে ইন্টারভিউতে। কি বললো যে যা অনেকে ইংরাজি ভয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছিল, পিছিয়ে পড়া সোসাইটির বাংলার, এটা না যদিও এর সত্যি ঘটনা, কিন্তু এটা সলিউশনটা খুব সস্তা সলিউশন হলো। আপনার
হাতে ব্যথা করছে বলে হাতটা কেটে বাদ দিয়ে দেবেন, চুলটা বড় হয়ে যাচ্ছে বলে মাথাটাই কেটে বাদ দিয়ে দেবেন বা পুরো মাথা মুড়িয়ে দেবেন। ব্যাপারটা ওরকম একটা সস্তা সলিউশন হয়ে গেল। সমস্যাটা তো কেউ অস্বীকার করছে না। কিন্তু যে সলিউশনটা তখন বেছে নিয়েছিল বা চয়ন করেছিল, সেই সলিউশনটা মারাত্মক নিম্নমানের সলিউশন ছিল। তার অনেক ভালো, ভালো সলিউশন হতে পারত। আপনি ইংলিশটাকে কম্পালসারি রাখতেন না, মানে ইংলিশে ফেল করলেও যাতে সে উঠতে পারে। আপনি আরও বেশি ইংলিশ শিক্ষক নিয়োগ করার কথা ভাবতে পারতেন বা স্পেশাল ইংলিশ কোচিং ক্লাস, যেটা দীপশিতা বারবার বলছিল রাহুলকে, যে একটা উদাহরণ দিচ্ছিল যে এই মুহূর্তে সরকারি স্কুলে যদি পড়াতে হয় বাবার 15,000 টাকা মাসিক রোজগার, তো কী করে সম্ভব? তো বলছিল আমি দরকার হলে একটা এসএফআই ছেলেকে পাঠিয়ে দেবো, দরকার হলে 10 জনের বাড়িতে পাঠিয়ে দেবো, গিয়ে সে পড়াবে, টিউশনটা দেবে। তো সরকারি স্কুলে এই যে এই মুহূর্তে যে 2026-এ দাঁড়িয়ে তার খারাপ অবস্থা, এইটা শুরুও কিন্তু সিপিএম আমলে। এই বিক্রি করে দেওয়াটা, সরকারি স্কুলগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেওয়া, এটার সূত্রপাত তো সিপিএম আমলে, কিন্তু তৃণমূল আমলে নয়। সুতরাং আপনি যদি একটা সিপিএমের একটা মৃতদেহ, একটা ভুলের বোঝা যদি কাঁধে নিয়ে চড়তে থাকেন, আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনার লক্ষিন্দরকে কেউ প্রাণ ফিরিয়ে দেবে না। সুভাষচন্দ্র বোস নিজের ধারণাকে খণ্ডন করছে। আপনি অন্যের একটা সিদ্ধান্তকে নিয়ে লড়ে যাচ্ছেন, এটা ভুল সিদ্ধান্ত। আর আরও কিছু বিষয়, এটা বড় বিষয়। প্রথমত বলে দেখুন, দীপশিতাকে আমার দেখে মনে হচ্ছে মানুষ হিসেবে ভালো। তারপর আবার দীপশিতা রাহুল দুজনেই ইস্টবেঙ্গলের ফ্যান। রাহুলকে আমরা হারালাম, দীপশিতা ইস্টবেঙ্গলের ফ্যান। আমি কিছুদিন আগে যখন কলকাতায় গিয়েছিলাম আইএসএলের খেলা দেখতে, তো একটা ম্যাচে এক বন্ধুর সূত্র মারফত একটা ওই মাঝের সেকশনে টিকিট পেয়েছিলাম, কমপ্লিমেন্টারি টিকিট, ওই ভিভিআইপি সেকশন। তো সেখানে কিন্তু দীপশিতা এসেছিল। তো ইস্টবেঙ্গল কেউ ফ্যান হলে তার জন্য একটা আলাদা তো একটা স্থান থাকে অন্তরে, সেটা আলাদা। সেখানে কোনো বিজেপি, টিএমসি এগুলো কোনো ফ্যাক্টর না, কংগ্রেস, সিপিএম ফ্যাক্টর নয়। সে ইস্টবেঙ্গল ফ্যান, সেটা একটা আলাদা স্পেস। এবার তার রাজনৈতিক দর্শন, মতামত নিয়ে একটা আলোচনাটা, এবং আমি এখানে শুধু দীপশিতা বলিনি, দীপশিতারা। কারণ আমি এরকম দেখেছি, এরকম প্রচুর ব্যক্তি আছে যাদের কিন্তু এরকম একটা স্টান্স আছে বা স্ট্র্যাটেজি বা অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ রয়েছে। যেমন ধরুন, আমি এটা বোধহয় আগেও বলেছি যে যেগুলো কমিউনিস্ট, তারা ঠিক কী চায়। কেননা দুটো মডেল আছে, এস্টাবলিশড মডেল, একটা ক্যাপিটালিজম, একটা হচ্ছে কমিউনিজম। সুভাষচন্দ্র বোস বলেছিল কি, যে আমাদের দেশে স্বাধীনতার পূর্বে যে পুরো হাইলি ক্যাপিটালিস্ট সোসাইটি বা হাইলি কমিউনিস্ট সোসাইটি সম্ভব নয়। আমাদের সমস্যা অনুযায়ী আমাদেরকে একটা কোনো একটা হাইব্রিড মডেল গ্রহণ করতে হবে। এবার যারা এখনও নিজেদেরকে কমিউনিস্ট বলে, যেমন দীপশিতারা বলছিল যে আমরা ভারতের সমস্যাটাকে ভারতের সমস্যা ভাবি না, একটা গ্লোবাল প্রবলেমের একটা এক্সটেনশন ভাবি, হুইচ এক্সিস্টস ইন ইন্ডিয়া, পভার্টি, এরকম অনেক কিছুই বলছিল। তারা যখন নিজেদেরকে এক্সটেন্ডেড পার্ট অফ চায়না বা রাশিয়া ভাবে, সোভিয়েত ইউনিয়ন টেকনিক্যালি, তো তাদেরকে তো এটাও বোঝা দরকার যে আমাদের দেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন অনুযায়ী আপনি কিন্তু ফুল কমিউনিজম কোনো দিনই আনতে পারবেন না। তাহলে আপনাকে পুরো কনস্টিটিউশনটাকে বদল করতে হবে। তো আপনার এই যে কমিউনিস্ট নামটাই তো প্রথমত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কেননা কমিউনিস্ট হতে গেলে আপনাকে যে পুরো রাষ্ট্র দ্বারা যে নিয়ন্ত্রণ করতে হবে, সরাসরি বা প্রত্যক্ষভাবে প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে, সেটাই তো সম্ভব নয়, ফিজিবল নয় আপনার দেশে কনস্টিটিউশন অনুযায়ী। আচ্ছা, আপনি ধরলাম আপনি জাস্ট নামকা ওয়াস্তে নামটা রেখেছেন, হোয়াটস ইন আ নেম, সেই লজিকে বা অজুহাতে। তা আপনি যখন একটা সুযোগ পেলেন, আপনি মানে আপনি তো অল্প বয়সী, হ্যাঁ, সিপিএম পার্টি সুযোগ পেয়েছিল 34 বছর ধরে। তা আপনাদের যে এই ভারতীয়
পরিকাঠামো বা কনস্টিটিউশন যে ল্যান্ডস্কেপে যতটা সম্ভব সেখানে আপনি কী করেছেন বা আপনারা কী করেছেন? এই যে একটা ইলেকট্রিক কোম্পানি যেটার ভিত্তিতে বিশাল কর্মযজ্ঞ করে বেড়াচ্ছে, প্রচুর অর্থ উপার্জন করছে এক মারোয়ারি ব্যবসায়ী। আপনারা আপনাদের হাতে ছিল, রাজ্য সরকারের হাতে ছিল কলকাতার ইলেকট্রিসিটি কোম্পানি, সেটাকে তো বিক্রি করে দিলেন এক মারোয়ারিকে। তা আপনারা তো নামই কমিউনিস্ট, কাজকর্ম তো আমি কোনোরকম কমিউনিজমই দেখিনি। একের পর এক যে জুট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, লেবার ইউনিয়নের সমস্যা হলো, সেটা আপনারা দেখবেন শঙ্করের উপন্যাসে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে, এবং যেটা নিয়ে কয়েকটা সিনেমাও করেছে। সীমাবদ্ধ, প্রতিদ্বন্দ্বী, সীমাবদ্ধটা প্রাইমারিলি সত্যজিৎ রায় দুটো সিনেমা অনবদ্য কলকাতা সিরিজের মধ্যে রয়েছে। তো সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে যে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সমস্যা, কারখানার সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের সূত্র বার না করে কী করে মারোয়ারিদের পাইয়ে দিতে হয় সেই কাজেই ব্যস্ত ছিলেন তখনকার দিনে যে যারা ক্ষমতায় ছিল রাজনৈতিক দলের নেতারা। তো তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, একেই তো ভারতীয় কনস্টিটিউশনে অনেক কিছু করা সম্ভব নয় কমিউনিজম মডেলটা। তা সত্ত্বেও আপনারা যখন যতটুকু সুযোগ পেলেন এবং যত দীর্ঘদিন ধরে পেলেন 34 বছর, সেখানে আপনারা তো বিক্রি করে গেলেন। এখন যেটা বিক্রি করছে ঠিক আছে, তারা স্বঘোষিত ক্যাপিটালিস্ট, তারা দেশের তাবৎ তাবৎ জৈন ব্যবসায়ীদের কাছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রি করছে। কিন্তু আপনারাও যখন সুযোগটা পেলেন, আপনারা কমিউনিজম দূরস্থ, আপনারা তো ঘোর ক্যাপিটালিস্টের মতন সেদিন আচরণটা করেছিলেন। তো এই ধরনের আর বিস্তৃত আলোচনা করতে চাই না। দীপশিতা, রাহুল এরা দুজনই ইস্টবেঙ্গলের ফ্যান। আমার স্ত্রীর সাথে খুব ভালো পরিচয়ও আছে দীপশিতা। কথাবার্তা শুনে মনে হলো ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে খুবই ভালো, খুবই সফিস্টিকেটেড। এবং এক সময় দেখলাম রাহুল বলল যে তোমাকে দেখে না আমার পলিট ব্যুরো মেটেরিয়াল মনে হয়। তো সে আতঙ্কিত হলো, কি আমি আমি তাহলে মাস লিডার হওয়ার যোগ্য নই, তোমার সাথে অফ দ্য ক্যামেরা আলোচনা করব। বেশ মজার মুহূর্ত সেই ইন্টারভিউটাতে দেখলাম। জানি না তাদের আলোচনা হয়েছিল কি না, যে কেন রাহুলের মনে হয়েছিল একে দিয়ে মাস পলিটিক্স সম্ভব নয়, একে ওই ঠান্ডা ঘরে রেখে পুরো পলিটিক্সই সম্ভব। কৌতূহলটা রয়ে গেল, কোনো দিন যদি দীপশিতা বলে তো ভালো হবে যে কী আলোচনা হয়েছিল, নাকি আদৌ আলোচনাটা হয়নি রাহুলের সাথে ইন্টারভিউর শেষে। তো এই ধরনের প্রচুর বিষয় রয়েছে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বেহুলা হলে জীবনে মুশকিল আছে। আপনাকে কিন্তু জীবনে এগোতে গেলে আপনার নিজের ভুলগুলোকে শুধরোতে হবে সারাক্ষণ। আমরা ভুল করি, ভুলটাকে শুধরোই। যে আপনি যখন একটা লেখা লেখেন, আপনি দেখবেন দুদিন বাদে আপনার লেখাটা রিভিউ করছেন, আপনি কিছু ভুল খুঁজে পাচ্ছেন। তো আপনার কিন্তু আপনার ব্যক্তিগত ভুলগুলোকে শুধরোতে শুধরোতে জীবনে এগোতে হয়। সেখানে আপনি দায়ী নয়, আপনার পার্টির পূর্বসূরীরা, উত্তরসূরীরা, হ্যাঁ, ভুল বললাম বাংলাটা। পূর্বে যারা দিগ্গজ নেতা, তারা বেশ কিছু ভুল করে গেছে, আপনি এখনও সেগুলো ডিফেন্ড করে যাচ্ছেন। তাই লোকজনের তো আপনার প্রতি কোনো দিনই কোনো প্রকার আস্থা বাড়বে না, না? তারা ভাববে আপনি তো এসে ওই একই ভুলগুলো করবেন। যে আইটি চাকরি নেই, আইটিতে যথেষ্ট না আছে, কিন্তু যে আইটিতে যে ইনিশিয়াল যে একটা, ধরুন একটা স্প্রিন্ট রান হচ্ছে, শট করে ফায়ার করলো, আপনি দাঁড়িয়ে থাকলেন, বাকিরা এগিয়ে গেল। যে আপনি দাঁড়িয়ে থাকলেন, বাংলা যে দাঁড়িয়ে গিয়েছিল, সেটা তো সিপিএম আমলেরই হয়েছিল। যে বাকিরা শট করে দৌড়ে এগিয়ে গেল, ব্যাঙ্গালোর এগিয়ে গেল। তো সেই দোষটা তো সিপিএমই করেছিল। তো এই ভুলগুলো যতদিন আঁকড়ে থাকবেন, যতদিন ভাববেন আমি লক্ষিন্দরকে জাপটে ভেসে থাকবো, কেউ আসবে না লক্ষিন্দরকে ফিরিয়ে দিতে আপনার কাছে। সকলে ভালো থাকবেন। আর আশা করি এই আলোচনাটা সিপিএমের লোকেরা না শুনলেও আমার কিছু কতিপয় কিছু ব্যক্তিগত বন্ধুরা শুনবে, এবং তাদের ব্যক্তিগত জীবনে হয়তো উপকারে আসবে এই আলোচনাটা। সকলে ভালো থাকবেন।